আসসালামু আলাইকুম, আমি এমডি সুমন। আজকে আমি আপনাদের জন্য যে পর্বটি করছি এটা হলো ইলাস্ট্রেটর 2020 ভার্সনের রেক্ট্যাঙ্গুলার টুলের কাজ। তো চলুন মূল ভিডিওতে ফেরা যাক। সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। একটা নিউ পেজ নিতে হবে। নিউ A4 সাইজ, ইঞ্চিতে কাজ করবেন, ইঞ্চি নেবেন। ক্রিয়েট। আমি এই টুলগুলির কাজ আপনাদের দেখিয়েছি। এখন এই যে রেক্ট্যাঙ্গুলার টুল, এই রেক্ট্যাঙ্গল টুলের কাজ এখন আপনারা দেখবেন। তো এটাকে রাইট বাটন ক্লিক করে চেপে ধরলে এখানে কয়েকটি টুল আছে। এর সবকটি টুলের কাজ আমি দেখাবো। তো সর্বপ্রথম দেখাচ্ছি রেক্ট্যাঙ্গেল টুলের কি করা যায়। তো আমি ক্লিক করে নিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে চেপে ধরে রেখে ড্র্যাগ করবেন যেভাবে ইচ্ছা। এটা দিয়ে শুধু বক্স তৈরি করা যায়, লাইন শেড তৈরি করা যায়। আপনারা দেখতে থাকুন এবং প্র্যাকটিস করবেন। ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। যেরকম ইচ্ছা নিতে পারবেন, যেরকম ইচ্ছা নিতে পারবেন, যেমন মনে চায় এটা দিয়ে তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন রেক্ট্যাঙ্গুলার টুল আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে শিফট অল্ট্রা প্রেস করে ড্র্যাগ করেন, চতুর্দিকে সমান আকারের বক্স তৈরি হবে। এই দেখুন, এটা আমি শিফট এবং অল্ট্রা ধরে এটা করেছি। এই দেখুন। এবং যদি আপনি শিফট অল্ট্রা ছেড়ে দিয়ে করেন তাহলে আপনার ইচ্ছে মতো আপনি কাস্টম সাইজ বক্স তৈরি করতে পারবেন। আচ্ছা, এগুলো অনেক কিছু মডিফাই করা যায়। যেমন এর আগে আমি আপনাদের ডাইরেক্ট সিলেকশনের টুল দেখিয়েছি। এটার মধ্যে ক্লিক করেন, এখানে এই যে পয়েন্টে টান দেন। আচ্ছা, আপনি বাহিরে একটা ক্লিক করেন, যে কোনো বাইরে ক্লিক করে এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাবে। আপনি যেখানে শো হবেন, যেখানে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে শো হবে। আপনি যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আপনি মডিফাই করতে পারবেন। আচ্ছা, এই কাজগুলি আমি আগে দেখিয়েছি, এখন আর দেখাবো না। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আবার দেখাবো, অথবা আমার আগের ভিডিওগুলি আপনারা দেখে আসবেন। এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল, এটা রেক্ট্যাঙ্গল টুলের মতনই, শুধু রাউন্ডেড, অর্থ এই কর্নারগুলি রাউন্ড। দেখেন, কালারটা চেঞ্জ করে দিই। এই কর্নারগুলি রাউন্ড। এটা আপনি এটা দিয়েও করতে পারবেন। ধরলেন, পয়েন্টগুলি টান দিবেন, যতটুকু মনে চায় করতে পারবেন। তাই এই দুটির কাজ আপনার সেম কাজ। এই রেক্ট্যাঙ্গল টুল এবার রাউন্ড রেক্ট্যাঙ্গল টুল সেম কাজ। এটা আর আমি দেখাবো না। এরপরে আমরা যাই ইলিপস টুলে। ইলিপস টুল হচ্ছে রাউন্ড শেপের টুল। এটা আপনি শিফট অল্ট্রা ধরে রেখে ড্র্যাগ করলে সমান আকারে বৃত্ত সৃষ্টি হবে। এই আর আপনি যদি এটাকে ক্লিক করে শিফট অল্ট্রা ছেড়ে দিয়ে ড্র্যাগ করেন, কাস্টম রাউন্ড শেপ করতে পারবেন। যেদিকে ইচ্ছা, যেরকম ইচ্ছা শিফট অল্ট্রা ছেড়ে দিয়ে করলে করতে পারবেন। শিফট অল্ট্রা প্রেস করে করলে কাস্টম হবে না, গোলাকার বৃত্ত হবে। আচ্ছা, যাই হোক, সিলেকশন করে
ডিলিট করে দিলাম। এরপরে পলিগন টুল, সেম একই সিস্টেম। আপনি শিফট অল্টটা প্রেস করে ধরে রেখে টান দিলে এক সমান হবে। আর যদি আপনি ধরে না রেখে আপনি করেন, তো আপনি এটাকে ছোট বড় যেভাবে ইচ্ছা ঘুরিয়ে ফিরিয়ে করতে পারবেন কাস্টম আকার। তবে হ্যাঁ, এটা হচ্ছে পলিগন টুল হচ্ছে 6টি কোণা বিশিষ্ট, 1 2 3 4 5 6। এই ডিফারেন্স, আর কিছু না। এগুলো সব কটি টুল আমাদের ডিজাইন করার সময় কাজে লাগবে, আমি দেখাবো। আপনারা ভালোভাবে এগুলা মাথায় রাখবেন। যখন আমি ডিজাইন করব তখন যাতে এই টুলগুলির আমি কাজ করব এবং বোঝাবো, তখন আপনারা এগুলো এখন যদি ভালোভাবে বুঝেন, পরবর্তীতে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। স্টার টুল, স্টার টুলটা, স্টার অর্থ তারা, এটা আমরা সবাই জানি। এটা যদি আপনি শিফট এবং অল্ট্রা প্রেস করে রাইট বাটন ক্লিক করেন, তারা তৈরি হবে। জাস্ট তারার কাজ। স্টার অর্থ তারা। এই তারা টুলের রাইট বাটন ক্লিক করে প্রেস করে কন্ট্রোল বাটন প্রেস করার পরে আপনি যদি ছোট বড় করেন, এই দেখুন কি করা যায়, দেখুন। আচ্ছা, আবার আর একটা দেখুন, এই দেখুন কি করা যায়, দেখুন। আচ্ছা, এবার যদি আপনি এইভাবে ড্র্যাগ করে অ্যারো কির আপ কি প্রেস করে ধরে রাখেন, দেখেন দেখেন, এটা কিন্তু আমি স্টার নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে অ্যারো চিহ্নর উপরের যে অ্যারোটা, সে কিবোর্ড থেকে সে অ্যারো প্রেস করে ধরে রাখার পরে এমন হয়েছে। আবার দেখুন, স্টার নিলাম, ড্র্যাগ করলাম, ডাউন অ্যারো আপনি প্রেস করে ধরে রাখবেন, আপনার ধীরে ধীরে এগুলো কমে যাবে। এই দেখুন, এখন এটা যদি আপনি আগের মতো করতে চান, তাহলে আপনি কন্ট্রোল প্রেস করে বাইরে টান দিলেন, অ্যারো কির ডাউন বাটন প্রেস করলেন, আরো কমবে, আপনার আগের মতো স্টার হয়ে গেল। এই দেখুন। ওকে, তো স্টার টুলের কাজ আমি আপনাদের মনে হয় বোঝাতে পেরেছি।